আজ আমি বানাচ্ছি মাশরুম কারি, স্পেশাল মাশরুম কারি। তার জন্যে মাশরুমটাকে একটু টক দই, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছি। তারপর আমি কুকারে একটু সাদা তেল দিয়ে, বা সর্ষের তেলও নেওয়া যায়, তার মধ্যে পেঁয়াজ, টমেটো আর একটু গরম মশলা দিয়েছি, একটু রসুন দিয়েছি, রসুন কুচি, আর তার সাথে আলু দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প সামান্য লবণ আর চিনি, সামান্য চিনি দিয়ে মশলার সাথে এই পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করব। পেঁয়াজ আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা দিয়ে ওটাকে একটু কষিয়ে নিতে হবে। মাশরুমের সাথে আমি একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিলে এটা খেতে খুব ভালো হয়। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু একসাথে। কষানোর পর কুকারে আবার 2টো সিটি দিতে হবে। মাশরুম কারি একদম রেডি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প সামান্য লবণ আর চিনি, সামান্য চিনি দিয়ে মশলার সাথে এই পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করব। পেঁয়াজ আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা দিয়ে ওটাকে একটু কষিয়ে নিতে হবে। মাশরুমের সাথে আমি একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিলে এটা খেতে খুব ভালো হয়। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু একসাথে। কষানোর পর কুকারে আবার 2টো সিটি দিতে হবে। মাশরুম কারি একদম রেডি। এরকম মাশরুম কারি হলে সব ভাত খাওয়া হয়ে যায়। এসো দেখে নিন কিরমভাবে করলাম, একদম মাংসের মতো খেতে।